হাইকোর্টে আজ বিচারপতি হিসেবে শেষ দিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। গতকাল আচমকাই অবসরের ঘোষণা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আগামীকাল পদত্যাগপত্র পাঠাবেন তিনি রাষ্ট্রপতির কাছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগ নিয়ে তবে শুরু হয়েছে ঘোর জল্পনা এবং লোকসভা ভোটে প্রার্থী হতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বিচারপতি পদ থেকে মঙ্গলবারই পদত্যাগ এবং আজ তার শেষ দিন এবং আদালতে আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শেষ দিন এবং আচমকাই অবসরের ঘোষণা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিক্রান্ত রায়। বিক্রান্ত, আমরা গতকালই শুনেছিলাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা এবং তিনি অবসরের কথা ঘোষণা করেছিলেন এবং আজ তার হাইকোর্টের শেষ দিন এবং কি আপডেট রয়েছে? একদমই অর্পিতা, আগামীকাল তিনি স্বেচ্ছা অবসর নিচ্ছেন। তার আগস্টে অবসর গ্রহণের সময় ছিল, কিন্তু তার আগেই তিনি স্বেচ্ছা অবসর নিচ্ছেন। আগামীকাল তিনি রাষ্ট্রপতির কাছে তার যে ইস্তফাপত্র সেই ইস্তফাপত্র পাঠাবেন এবং আজ সকাল 11টার সময় তিনি হাইকোর্টে যাবেন। তার এজলাসে যে মামলাগুলি রয়েছে সেই মামলাগুলির বেশ কিছু মামলার শুনানি রয়েছে আজকে, সেই মামলাগুলি শুনানি করবেন এবং বেশ কিছু মামলা যেগুলোকে অন্যত্র পাঠাতে হবে, অন্যান্য বিচারকের কাছে পাঠাতে হবে, সেই কাজগুলি করবেন। অর্থাৎ হাইকোর্টে তার যে অমীমাংসিত কাজগুলি রয়েছে সেগুলোর নিষ্পত্তি ঘটাবেন এবং তারপর আগামীকাল রাষ্ট্রপতির কাছে তিনি তার যে ইস্তফাপত্র সেই ইস্তফাপত্র জমা দিয়ে তিনি স্বেচ্ছা অবসর গ্রহণ করবেন এবং দুপুরবেলা হাইকোর্টের সামনে যে মাস্টারদা সূর্য সেনের মূর্তি রয়েছে সেই মূর্তির সামনে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে কিন্তু সাংবাদিকদের তিনি জানাবেন। তিনি জানিয়েছেন মানুষের জন্য, বৃহত্তর ক্ষেত্রে মানুষের জন্য কাজ করতে চান এবং সেক্ষেত্রে তিনি রাজনীতিতে আসতে চান এবং তার যে বিচার ব্যবস্থা, তার যে বিচারধারা, সেই বিচারধারার মাধ্যমে মানুষের যে আস্থা তিনি অর্জন করেছেন, ভরসা অর্জন করেছেন, সম্মানের জায়গায় পৌঁছেছেন, মানুষ তাকে ভগবানের আসনে তাকে বসিয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনেও তিনি মানুষের জন্যই কাজ করবেন এবং তার জন্য তিনি বৃহত্তর ক্ষেত্রে অর্থাৎ আইনের যে বাধা বা আইনের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা থেকে বেরিয়ে এসে আরো বড়ভাবে, আরো বড় জায়গায় বিস্তৃতভাবে মানুষের জন্য কাজ করতে যাওয়ার জন্যই তার এই স্বেচ্ছা অবসরের সিদ্ধান্ত, এমনটাই তিনি জানিয়েছেন। এবং আজ আর কিছুক্ষণের মধ্যেই তার যে বাসভবন রয়েছে, যে বাসভবনের বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি, সল্টলেকের যে বাসভবন, সেই বাসভবন থেকে বেরিয়ে তিনি হাইকোর্টে যাবেন এবং তার যে কাজ রয়েছে সেই কাজ, অমীমাংসিত কাজ তিনি মীমাংসিত করবেন এবং আগামীকাল তিনি স্বেচ্ছা অবসর নেবেন। অর্পিতা।